আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ وَذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। প্রিয় মুসলিম ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত বা সম্মান দিয়ে আল্লাহ পাক নিজ ইচ্ছায় ভালোবাসায় পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমে আমরা সমস্ত মুসলিম ভাই সকল সুস্থ রয়েছি। আল্লাহ সকলকে সুস্থতা দান করুক। বিপদ আপদের হাত হতে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। যাই হোক, প্রিয় মুসলিম ভাই সকল, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাবার আগে আমরা কোন জগতে ছিলাম, কোথায় ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেটাও আমরা জানি না। আল্লাহ পাক সূরা আল আরাফ আল্লাহ পাক বলছেন, ওয়াইদা খাজা রাব্বুকা মিন বানি আদম। আল্লাহ পাক আদমকে বলছেন যে, হে আদম, তোমাদেরকে পৃথিবীতে পাঠাবার আগে যতগুলো মানুষ পৃথিবীতে আসবে, যতটা এসেছে আর যতটা এসে চলে গেছে, সকলকেই আমি একটা রূহ জগতে রেখেছিলাম, একটা আত্মা জগৎ, একটা রূহ জগৎ, যেটা হচ্ছে যে ওইটা একটা জায়গা, একটা সুরক্ষিত জায়গা আল্লাহ পাক আমাদেরকে রেখেছিলেন। তাই আল্লাহ পাক তিনার কথা অনুযায়ী কোরআন মজিদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা খাজা রাব্বুকা মিন বানি আদম, হে আদম সন্তান, ওয়া জুহুরিহিম ওয়া যুরিয়াতুহুম ওয়া আশহাদুহুমা লা আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, তোমরা রূহ জগতে ছিলে, আমি তোমাদেরকে একটা সমাবেশ করে, একটা জামাত করে তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার আদায় করে নিয়েছি। সমস্ত আত্মা, সমস্ত রূহের কাছে, পৃথিবীতে যে মানুষগুলো এসেছে, যারা আসবে আর যারা এসে চলে গেছে, সকল আত্মার কাছে একটা সমাবেশ, একটা জামাত করে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা একটা অঙ্গীকার করেছেন, একটা অঙ্গীকার আদায় করেছেন। সেই অঙ্গীকার কি? আল্লাহ পাক বলছেন, ওয়া শাহাদুহুমা লা আনফুসিহিম, তোমরা সাক্ষ্য দাও, তোমরা বলো, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা বলেছি হ্যাঁ। ক্বালু, আমরা বলেছি, ওয়ালা, অবশ্যই আমরা বলি, শাহিদনা, সাক্ষ্য দিয়েছি, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আশহাদুহুমা লা আনফুসিহিম, তোমরা সাক্ষ্য দাও, তোমরা বলো। আমরা বলেছি ক্বালু ওয়ালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার আদায় করেছেন এই জন্য, আর আমরাও সত্যায়ন করেছি এই জন্য, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটা যেন না আমরা বলতে পারি যে, আল্লাহ, আমি তোমাদেরকে অঙ্গীকার দিইনি আর তুমি আমার কাছ থেকে অঙ্গীকার আদায় করোনি। ওই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার সম্ভবত 172 বা 73,
এইভাবে আল্লাহ পাক আমাদের কাছে অঙ্গীকার করেছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে ভিউয়ার্স, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক যে আমাদেরকে পাঠালেন রূহ জগৎ একটা অঙ্গীকার নিয়ে আমাদেরকে পৃথিবীতে যাবতীয় বিবেক জ্ঞান দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজকে পৃথিবীতে আমরা এসে ভুলে গেছি। হায়রে আফসোস! হে মুসলিম ভাই সকল, কোন আনন্দে আমরা ভুলে আছি? আমরা কোন জগতে আছি যেখান থেকে আমাদেরকে চলে যেতে হবে? আমরা এখনো ভুলে আছি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার আনন্দতে পড়ে। অথচ আল্লাহ পাক আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো আমি কি তোমাদের রব নয়? আমি তোমাদেরকে আল্লাহ নয়? ক্বালু, আমরা বলেছি হ্যাঁ, বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথাটা আজকেও বলছি, সেদিনকেও বলেছি, কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে বলতে হবে। কাজে মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সেই হিকমত বুঝার, জানার এবং মানার তৌফিক দান করেন। এই ভিডিওটা আপনাদের জন্য, খাস করে দিনের উপরে যে মানুষ, মুসলিম ভাই সকল, দিনের উদ্দেশ্যে আপনাদেরকে বললাম। যিনারা দেখবেন, দেখছেন, যিনারা দেখবেন, সকলের কাছে আমার অনুরোধ, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, মেহবুব আলম দু চোখের অন্ধ মানুষ, আপনাদের জন্য এই দুটো কথা রাখলাম। আপনারা নিজে শুনবেন, এক অপরকে শোনার সুযোগ করে দেবেন, নিজে দেখবেন, এক অপরকে দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটা এক অপরের কাছে পাঠিয়ে দেবেন, একটা লাইক, একটা শেয়ার করে সকলকে দেখার এবং বোঝার, জানার সুযোগ করে দেবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, এই কথাটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, সকল মুসলিম ভাই বোনেকে আল্লাহ, সারা দেশবাসী, বিশ্ববাসীকে আল্লাহ সুস্থ রাখো, তুমি সকলকে তুমি ভালো রাখো। আল্লাহ সকলকে তুই সম্মান, শ্রদ্ধার সহিত বাঁচার তৌফিক দান করো। আল্লাহ সকল আপদ বিপদ, বলা মুসিবতের হাত থেকে হেফাজত করো, সকলের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।